আচ্ছা, যদি কেউ হচ্ছে কোনো পজিটিভ কাজে বাধা দেয়, সেটাতে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। আর দখলের অনেকগুলো বিষয় আছে, আমরা ধীরে ধীরে দেখব বিষয়গুলো, কারণ বিষয়টা এত বেশি বিস্তৃত যে আমি আজকে বললাম কালকে সমাধান হয়ে যাবে না। তো আমরা প্রাইমারি যেটা চাচ্ছি, এক্সিস্টিং যে চ্যানেলটা আছে সেটা যদি সবার সহযোগিতায় খুলে দেওয়া যায়, এরপরে আমরা হয়তো ফাইন্ড আউট করার চেষ্টা করব বড় ধরনের যে দখল দূষণগুলো আছে সেগুলো বিষয় উচ্ছেদ সহ লিগ্যাল যে স্টেপগুলো নেওয়া যায় সেটা আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিব, সেটা আমরা এনশিওর করছি সবাইকে। জলাবদ্ধতা নিরসন, কৃষিকাজে পানির ব্যবহার বৃদ্ধি, পানির স্বাভাবিক প্রবাহ ও মাছের অভয়ারণ্য গড়ে তোলার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনে ইউনিয়নের সবকটি খাল পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেছেন যুক্তরাজ্যে বসবাসরত বিয়ানীবাজারের মাতিউরা ইউনিয়নের প্রবাসীরা। আগামী 2 ফেব্রুয়ারি শনিবার সকালে এ প্রজেক্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার বিকালে প্রজেক্টটির সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না। এ সময় তিনি মাতিউরা ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীদের এমন মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং আইনগতভাবে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বাংলাদেশে অনেক জায়গায় প্রবাসীরা আছেন, কিন্তু ওনারা ঠিক ওরকমভাবে এঙ্গেজ না, ফ্যামিলি এঙ্গেজমেন্টটা থাকে হয়তো বা, বাট এখানে হচ্ছে সামাজিকভাবে প্রবাসী অনেক এঙ্গেজ আছেন। তো মাথিউরা যে উদ্যোগটা নিয়েছেন সেটা হচ্ছে এই যে এই খালটা গিয়েছে একদম ইউনিয়নের পরিষদের সামনে দিয়ে বলা যায়, সেটা পরিষ্কার করার, এবং আরও অনেকগুলো উদ্যোগ আছে। তো আমরা সরকারি যারা দপ্তর কাজ করি, আমরা সহ আমাদের যে উপজেলা পরিষদের যারা চেয়ারম্যান সাহেবরা আছেন বা নানা দপ্তর প্রধানরা আছেন, আমরা সব সর্বতভাবে যে কোনো ভালো উদ্যোগের সাথে আছি। আমি সবসময় এটাই বলি, প্রবাসীরা বা লোকাল যে কোনো মানুষ যদি কোনো পজিটিভ উদ্যোগ নেয়, আমাদের দিক থেকে যতটুকু সাহায্য করা সহযোগিতা করা সম্ভব, সেটা লিগ্যাল হতে পারে, সামাজিকভাবে হতে পারে, নীতিগত হতে পারে, আমরা সর্বতভাবে চেষ্টা করবো হচ্ছে ওনাদের সাথে থেকে সবাই মিলে এই ভালো কাজগুলো এগিয়ে নিতে। সব রকম ভালো কাজের সাথে আসলে আমরা সাহায্য করতে চাই, আমরা পাশে থাকতে চাই। সবার উদ্দেশ্যে একই কথা বলবো যে মাথিউরার অধিবাসী কিন্তু আপনারা। এখানে যদি বন্যা হয়, জলাবদ্ধতা হয়, কষ্ট কিন্তু সবার আগে আপনারাই পাবেন। তো আমরা নিজেদের সাময়িক সুবিধার জন্য হয়তো বা 2 ফিট খাল দখল করি, কিন্তু যখনই বন্যা হয় আমার বাকি যে আমার বসতবাড়ি, আমার ছেলে মেয়ে সন্তান সব কিছুই ভেসে যাচ্ছে পানিতে। একটা বর্ষাকালে একটা দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা তৈরি হচ্ছে। তো আমরা আশা করি ব্যক্তিগত স্বার্থের কারণে আমরা সবাইকে কষ্ট না দেই, আমরা নিজেদের জায়গা থেকে সচেতন হই। আমরা সবসময় অন্যের দোষ দেখিয়ে দিই যে ও এটা করছে, ও এটা করছে। আমরা যদি নিজেদের জায়গা থেকে আমরা যদি এগিয়ে আসি, সবাই সমাজ এগিয়ে আসবে এবং সবারই উপকার হবে। যদি আমরা ব্যক্তিগত এগিয়ে আসি, সমাজও এগিয়ে আসবে। তো সবাই সচেতন থাকবে। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ক্লিন মাতিউরা প্রজেক্টের দায়িত্বশীল বৃন্দ এবং স্থানীয় এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন এলাকার মুরব্বী ও যুবাদের সাথে মত বিনিময় করেন। ক্লিন মাতিউরা প্রজেক্টের আওতায় ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে চলা সকল খাল পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি বায়ু ও পরিবেশ দূষণ রোধকল্পে সুন্দর এবং ক্লিন মাতিউরা গড়ে তোলার পাশাপাশি গ্রাম ও প্রতিষ্ঠান ভিত্তিক জনসচেতনতা তৈরিতে কাজ করছেন প্রজেক্টের দায়িত্বশীলরা। তারা বলছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বৃহত্তর মাতিউরাকে নান্দনিকতা ও পরিচ্ছন্নতার দিক থেকে দৃষ্টান্ত হিসাবে উপস্থাপন করা সম্ভব। আমাদের এই স্বপ্ন মাথিরাকে ক্লিন এবং গ্রিন মাথিরা, একটা পর্যটন মাথিরা গড়ে তোলার স্বপ্ন, এটা অনেক দিন ধরে আমি দেখে আসছি। কিন্তু যে কোনো সামাজিক কাজ একভাবে হয় না। আজকে যদি ইউকে থাকে এবং আমাদের গ্রাম স্থায়ী যারা বসবাস করেন, মুরব্বিয়ান, আমাদের 9 ওয়ার্ডের মেম্বার সহ যারা যদি এই মহতি কাজের সহযোগিতার হাত না বাড়াতেন, তাহলে এত দূর আমরা চলে আসতাম না। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার সহযোগিতা এবং ভালোবাসার জন্য আমরা এই মহতি কাজে অনেক অ্যাডভান্স হয়ে এসেছি। ইনশাআল্লাহ এবার আমরা এই কাজের উদ্যোগ হবে। আমাদের গ্রামবাসীর সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই এই উদ্বোধনের সময় আপনারা উপস্থিত থাকবেন। আসেন আমরা সবাই সম্মিলিত হয়ে, এক হয়ে আমাদের গ্রামকে নতুন একটা রূপে রূপান্তর করি। আজকে মহোদয় ইউনো সাহেব আসছিলেন আমাদের গ্রামটা আজকে ভ্রমণ করে দেখে গিয়েছেন। উনি খুবই ভেরি পজিটিভ পারসন। উনি আমাদেরকে উৎসাহ দিয়েছেন যে আপনারা খুবই ভালো কাজ করছেন, আপনারা এই কাজে এগিয়ে যান। আমরা ওনার সাপোর্ট পেয়ে আমরা খুবই আনন্দ বোধ করছি, ওনাকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আর উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে কোনো ধরনের লিগ্যাল কোনো সহযোগিতা লাগলে ওনারা সহযোগিতা করবেন। প্রজেক্টটি বাস্তবায়ন ছাড়াও ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট প্রচার করা হচ্ছে, যার ফলে কোমলমূর্তি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে আরও সচেতন হতে পারবেন বলে জানান মাতিউরাবাসী। তাছাড়া প্রবাসীদের মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে সর্বস্তরের মাতিউরাবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন তারা। অত্র এলাকার সবাই এখানে এসেছেন, সবাই এই কাজকে সাধুবাদ জানাচ্ছেন। কারণ ভালো কাজের
জন্য যারা এগিয়ে আসেন সকল সচেতন মহল ওনার সাথে কাজ করতে আগ্রহী থাকেন। তো আমি মনে করি এটি একটি দৃষ্টান্ত হবে, যিনি এই কাজটি যারা প্রবাসীরার উদ্যোগে এই রাহুল ভাইয়ের সমন্বয়ে এই কাজটি করাবেন, এবং আমরা বিয়ানীবাজারবাসী আরও অন্যান্য ইউনিয়ন রয়েছে, আরও উদ্যোক্তা বাড়বেন এবং এই কাজের অনুপ্রেরণা হয়ে আরও অন্যান্য ইউনিয়নে এইরকম প্রতিভাবান ব্যক্তিরা এগিয়ে এই আসবেন। ঐতিহ্যবাহী মাথিউরা ক্লিন মাথিউরা নামে যারা উদ্যোগ নিয়েছে, রাহুলের রহমান সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা প্রকাশ করছি যে এই ক্লিন মাথিউরার যে উদ্যোগটা অবশ্য সফল হবে। আশাবাদী এই ক্লিন মাথিউরা প্রজেক্ট আমরা বাস্তবায়ন করতে আশা করি সবাই সহযোগিতা করছে এবং করবে। আর প্রবাস থেকে এটা যে উদ্যোগ নিয়েছেন, আমাদের আর্থিক সহযোগিতা করতেছেন এবং এখানের সমন্বয়ক আমাদের রাহুল ভাই, উনি যেভাবে পরিশ্রম করতেছেন উনিকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ইউকেতে যারা ওই ক্লিন মাথিউরা প্রজেক্টের বিভিন্ন ভাইয়েরা আছেন, উনিদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং দোয়া করছি যে উনিরা যে সামাজিক কাজে এতটুকু এগিয়ে আসছেন এবং আগামীতেও এগিয়ে আসবেন, এই প্রত্যাশা রেখে আলহামদুলিল্লাহ, এটা খুবই প্রশংসনীয়। এলাকায় তো উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাই, আর রাহুল চাচাকে বেশি বেশি ধন্যবাদ জানাই। এটা আমাদের অত্যন্ত প্রয়োজন। মাথুরা ইসলাম সোসাইটি সব ভালো কাজে সমর্থন দেয়। ইনশাল্লাহ আমরা আমাদের কমিটি নিয়ে বসে যেভাবে আর্থিক সহযোগিতা করতে পারি, সামাজিকভাবে সহযোগিতা করতে পারি, আমরা এই সুব্যবস্থা নিব ইনশাল্লাহ। প্রজেক্টে যারা অর্থ দান করছে এবং যারা করবেন সকলের আমি সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, এবং ভবিষ্যতে আমাদের ইউনিয়নের বিভিন্ন ব্যাপারে উন্নয়নমূলক কাজ বা যাই হোক না কেন এই ব্যাপারে যারা সহযোগিতা করবেন, আশা করি সবাই সহযোগিতা করবেন। যেহেতু এটা আমাদের এলাকা এবং আমাদের মাতৃভূমি, এই জন্য আমাদের প্রবাসীরা সবসময় সচেতনভাবে এলাকার ব্যাপারে সবসময় অ্যালার্ট থাকবেন। আমি সকল প্রবাসীগণকে আবারও শুভেচ্ছা আন্তরিক ক্লিন মাথুরা প্রজেক্টের অধীনে আজকের এই যে খাল নদী নালা যেগুলো পরিষ্কার হবে সেগুলো ব্যাপারে উদ্যোগ নিয়েছেন আমাদের প্রবাসীরা, বিশেষ করে বন্ধু রাহুলের রহমান সহ যারা এই প্রজেক্টের সাথে জড়িত, আর্থিক পরামর্শ বিভিন্ন পর্যায়ে স্থানীয় মেম্বার, চেয়ারম্যান সহ যারা সহযোগিতা করছেন। এই মাথুরাকে নান্দনিক মাথুরা করতে আপনাদের প্রচেষ্টা অব্যাহত থাকুক এবং সুন্দর একটি মাথুরা উপহার দিন, এই আশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত করছি। শুধুমাত্র খাল পরিষ্কার পরিচ্ছন্নকরণই নয়, সমগ্র মাথিউরা ইউনিয়ন জুড়ে বিভিন্ন ধরনের সচেতনতামূলক সাইনবোর্ড ও ময়লা আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন স্থাপন করার পাশাপাশি ওয়ার্ড কিংবা গ্রামভিত্তিক উঠান বৈঠক ও সবার মাধ্যমে সামাজিক ও প্রাতিষ্ঠানিক জনসচেতনতা তৈরিতেও কাজ করা হবে বলে জানিয়েছেন প্রজেক্টের দায়িত্বশীলরা। শহীদুল ইসলাম সাজু, ডেস্ক রিপোর্ট, দ্য লোকাল টাইমস।